যাওয়ার জন্য বোর্ডিং পাস রেডি। ইন্ডিগোর প্লেনে চড়ে আমরা যাব এখান থেকে লখনৌ, আর তারপর কালকে লখনৌ এর যে সাইট সিনগুলো সেগুলো দেখার পালা। এখন আমি ফ্লাইটের ভেতরে, আর লখনৌয়ের জন্য ইন্ডিগোর ফ্লাইট। আর একটা সুন্দর জিনিস এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় দেখাবো। আমাদের এরোসিন স্পিড হচ্ছে গোটা ফ্লাইটে। ফ্লাইটের ভেতরে অলরেডি একটা মেঘের মতো পরিস্থিতি, বাট যাই হোক আমার ভালো গুড লাক যে উইন্ডো সাইড পেয়েছি যদিও শেষের দিকে। ওকে, বাই। কলকাতা বিমানবন্দরে লখনৌ ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। ল্যান্ড করে গেছি, এখন আমরা বাসে উঠলাম। হোটেলে এসে গেছি, হোটেল গোল্ডেন টিউলিপ। দিস ইজ মাই রুম। সুন্দর রুম দিয়েছে, কফি বানানোর মেশিন, মিনি ফ্রিজ আছে, আর হ্যালো বাইরের ভিউটাও মোটামুটি ভালোই, লখনৌ শহরটা দেখা যাচ্ছে। আর আয়না, টি টেবিল, বেডটাও বেশ বড়। হোটেল গোল্ডেন টিউলিপ, তো এখানে পেন্সিল আর নোটপ্যাড, ফোন সবই আছে। একটা ভালো জিনিস এই হোটেলে দেখলাম, জলের বোতলটা একটু বড় দিয়েছে সাধারণত ছোট, আর স্লিপার দিয়েছে। হোটেলে গেলে প্রথমে সবাই আমরা যেটা দেখি যে বাথরুমটা ঠিকঠাক আছে কিনা, তো সেটা খুবই সুন্দর। বায়োটেকের ফেস ওয়াশ, শাওয়ার ক্যাপ, তারপরে আরো অন্যান্য জেল রয়েছে এখানে। একটু পরে সেভিং কিট, দ্যাট ইজ নাইস। সেভিং কিট রয়েছে, ব্রাশ তো আছেই, কম্প রয়েছে, আর এটা কি সেভিং জেল রয়েছে, কিছু ইটিসি যা যা থাকে। তারপর সুন্দর একটা আয়না, খুবই সুন্দর। আর এখানে শু পলিশ। তো দেখা যাক ট্যুরটা কেমন হয়। আমার সাথে রাজুদা আছে। 6 তলার উপরে সুইমিং পুল, এটা একটা অন্যরকম দারুণ দৃশ্য। ওই দূরে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে। গুড মর্নিং, এখন হোটেল গোল্ডেন টিউলিপে লখনৌতে আছি এখন। তো আমি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট লাগানো হয়ে গেছে। একটু সাফারি করাবো, সবগুলো কোন কোন জিনিসগুলো দেখাবো। এটা খাওয়ার লাউঞ্জ, খাওয়ার জায়গাটা এত সুন্দর। বিভিন্ন রকমের কর্ন আছে, ফ্রুটস আছে, ফল আছে।
ফেভারিট লুচি আছে, মেদু বড়া। এখন ব্রিটিশ রেসিডেন্সিতে, লখনউয়ের ব্রিটিশ রেসিডেন্সি। ব্রিটিশ রেসিডেন্সিতে বিদ্রোহের সময় গুলির চিহ্ন এখনো বিদ্যমান, এখনো দেখা যায়। দূরে মসজিদ আছে। এটা বাড়ির ভেতরটা। মেঘলা ওয়েদার, দেখতে কতটা পাচ্ছি আমি জানি না, তাও চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরা। নাও অ্যাট ব্রিটিশ রেসিডেন্সি। এটা খুব সুন্দর জায়গা লখনউতে। ওয়েদারটা খুব সুন্দর স্বাদ দিচ্ছে, কারণ আমরা ভেবেছিলাম যে উত্তরপ্রদেশের যে প্রচণ্ড গরম সেটা হয়তো দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু না, জায়গাগুলো ভালোভাবেই ওয়েদারটা মানে ভালো হওয়ার কারণে ভালোভাবেই দেখা যাচ্ছে। কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে ছবি তুলতে খুব অসুবিধা হচ্ছে, কারণ লাইটের পরিমাণটা একেবারেই কম। লখনউ ইতিহাসের জায়গা, আর ইতিহাসের জায়গা আসা মানেই, ঐতিহাসিক জায়গায় আসলে তার পুরনো জিনিসপত্র দেখলে অন্যরকম একটা রোমাঞ্চ তৈরি হয়। এখানে একটা ক্লক টাওয়ার, ব্রিটিশ আমলের দুটো কামান দেখা যাচ্ছে। ব্রিটিশ আমলের কোনো জায়গায় এলেই যেটা সবচেয়ে ভালো লাগে তখনকার কারিগরি শিল্প। এই যে দূরে দুটো কামান দেখা যাচ্ছে, আর ব্রিটিশ রেসিডেন্সি আরও একটা অংশ, ওয়েল মেনটেন্ড মোটামুটি। তবে এত ফাঁকা, এটাও একটা অবাক লাগছে, ঘুরে দেখার জন্য ভালো। ব্রিটিশ রেসিডেন্সি আসাদউদ্দৌলার সময় তৈরি, এবং পরে যেটা সিপাহী বিদ্রোহ 1857 সালে, সেই সময় সিপাহী বিদ্রোহের সময় এই বিল্ডিংয়ে আক্রমণ করা হয়। অনেক জায়গায় গুলি এবং ক্যাননের দাগ আছে, সেখানে আমরা যাব। বড় ইমামবাড়াতে এসে গেছি। लखनऊ का शाम हुआ, सुबह में ही आ गया हम लखनऊ में, तो देखता है कैसे होता है। এটা হচ্ছে বড় ইমামবাড়ার ভেতরটা, আমরা দেখব। এখানেই আছে সেই বিখ্যাত ভুলভুলাইয়া, ভুলভুলাইয়ার ব্যাপারেও শুনবো, দেখা যাক। এখন ভুলভুলাইয়ার ভেতরে আছি, বড় ইমামবাড়া। এখান থেকে রাস্তা দেখা যায়। आ जाइए। अब मैं आपको दीवार का काम सुना रहा हूँ, ऊपर आई दूसरे फ्लोर। এখানে দেওয়ালের গান শোনা যায়, অন্য জায়গায় হ্যালো বললে এখানে শোনা যায়। উপরে চলো 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 চলো। के लिए बनाया, ग्लास बनने के बनने में बनाया आपने थोड़ा भी अपना गवर्नमेंट वालों सीमेंट में नहीं बनाया, क्योंकि चूना उड़दार बोलती बैंक का मुरब्बा लोग गरीब बनाते थे, अमीर गिराते थे। उस जमाने में नारा लगाया, जिसको ना दे मौला। বড় ইমামবাড়ার ছাদ থেকে একদম চারতলা থেকে দেখা যাচ্ছে পুরো
ইমামবাড়া এরিয়াটা পুরো সিটিটা, লখনৌ সিটি। এলাকাটা অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটাই বড় এরিয়া। আমরা 3 তলা ঘুরে 4র্থ তলাতে এসে গেছি। फीट गहराई में बनाए। इस वक्त हम लोग 60 फीट नीचे गहरे में जा रहे हैं जमीन के अंदर, क्योंकि ये बिल्डिंग स्लोप में बना है ना, स्लोपिंग है। ये धीरे धीरे आप ढाल के नीचे जा रहे हैं स्लोप में। ये ढाल में बना है तभी ठंडा है ना, ये पूरा ढाल है। अब इधर आके आप पानी में देखेंगे कलर टीवी की तरह पानी। तो आपको यहाँ कुछ नहीं दिखाता बाहर, ये उस समय का कैमरा है, सीसीटीवी कैमरा ना पूरा। হাই, আমি এখন আছি আমাদের লখনৌয়ের সেই পরিচিত জায়গা বড় ইমামবাড়াতে। পুরোটা দেখা হয়ে গেল, আর তারপরেই বড় ইমামবাড়ার আমরা যে সমস্ত জায়গা, ভেতরের ভুলভুলাইয়া আর ওপাশের সেই বিখ্যাত কুয়ো এবং সব কিছু দেখার পর সত্যি অন্যরকম। আমি আমার পেছনে দেখতে পাচ্ছি সেটা বড় ইমামবাড়ার গেট, আর ওই দূরে রুমি দরওয়াজা, ক্লক টাওয়ার। আর সব কিছুর মধ্যে দিয়ে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। আর বড় ইমামবাড়ার এই জায়গাটা, এটা মেন বড় ইমামবাড়ার প্লেস, যেখানে আমরা ঘুরলাম এতক্ষণ ধরে। সব জায়গায় অ্যালাউ ছিল না মোবাইলে ভিডিও করা, তো সেই জন্য করতে পারিনি, এখন করছি। আর আমি মুর্শিদাবাদে যখন গিয়েছি, ধরুন মুর্শিদাবাদের ছোট নবাব শেষ যে নবাব, তার সময়কার জিনিস, সেখানকার ভুলভুলাইয়া, সেখানকার হাজারদুয়ারি থেকেও কোথাও একটা 4র্থ তৈরি যে মূল ভুলভুলাইয়া বা প্রধান যে এখানকার আর্কিটেকচার, সেগুলো দেখলেই সেই সময় কোথাও একটা হারিয়ে যেতে হয়। রুমি দরওয়াজা দেখছি এখন। শাহী হামাম, রানীদের স্নান করার জায়গা, তার পাশে ক্লক টাওয়ার। রানীদের স্নান করার জায়গা শাহী হামাম, আর তার পাশেই ক্লক টাওয়ার। লখনৌয়ে আছি এখন, তো ওই যে ক্লক টাওয়ার আমার মাথার পেছনে দেখা যাচ্ছে। লখনৌয়ের পিকচার গ্যালারি, তখনকার নবাবদের ছবি এখানে আছে। इमामबाड़ा आप लोग देख के आए, वो लखनऊ के चौथे नवाब ने बनवाया, नवाब आसिफ दौला, वो चाचा, ये भतीजे। वो তখনকার দিনের আর্থিং, আমরা যেমন মাটির নিচে একটা করে ত্রিশূল বা কিছু লাগিয়ে দিই, এখানে এই পরীর হাতের সাথে যে লোহাটা আছে সেখান থেকে মেন বিল্ডিংয়ের আর্থিং, এই আর্কিটেকচারটা সত্যি দেখার মতো। ছোট ইমামবাড়াতে আছি। ছোট ইমামবাড়া ঈদের আগের দিন 12টা দুপুরের নামাজ শুরু হয়ে গেছে। মনে হচ্ছে একটা পুরনো যুগে ফিরে গেছি, সেই নবাব আমলে 1800-1700 শতকে, যে সময় এই সময় এইরকম জায়গাগুলোতেই যে পড়া হতো, নামাজ পড়া হতো, সেই জিনিসের একটা আভাস এখন পাওয়া যাচ্ছে। অলরেডি আপনারা শুনতেও পাচ্ছেন মাইকে।
লখনউয়ের গোমতী নদীর ধারে যাচ্ছি। গোমতী নদীর ঘাটের দিকে যাচ্ছি। লখনউ বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া দেখার পর শহীদ স্মৃতি পার্ক, যেখানে কার্গিলের শহীদ হয়ে যাওয়া সৈন্যদের স্মৃতি পার্ক আছে। শহীদ স্মৃতি পার্ক লখনউয়ের গোমতী নদীর ধারের যে পার্ক, আমরা সেখানে আছি। আর দেখা যাচ্ছে চারদিকটা। গোমতী নদীর ধারে এরকম একটা পার্কের মতো করা আছে, সেখানে আছে। আর খুব একটা সাজানো গোছানো নয়, জলের মধ্যে কোনো গতি নেই, কিন্তু ওভারঅল ভালো লাগছে। মোটামুটি লখনউ করা শেষ। হোটেলের 6 তলার উপরে সুইমিং পুল, আর সেই সুইমিং পুলে এখন বসে আছি। একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি, উপরে ঘুড়ি উঠছে, ক্যামেরায় আসবে না। এখানে এই কালচারটা খুব ভালো, মানে সবার বাড়ি থেকেই প্রায় ঘুড়ি ওড়ানো হয়, তাই দেখছি এখানে অলরেডি 5-6টা ঘুড়ি উঠছে আকাশে, এবং পাশাপাশি বাড়ির ছাদ থেকে সেই ঘুড়িগুলো ওড়ানো হচ্ছে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে। এখন আমি যেখানে আছি তা সেই 6 তলায় সুইমিং পুল, আর তার সামনে নিচের ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, অনেক নিচে রাস্তা, আর উঁচু, মানে বাতাস তো দিচ্ছি, বা সুন্দর জলের পাশে বসে থাকা ভালো লাগা। ডিফারেন্ট টাইপসের স্যালাড, চাইনিজ, রাজস্থানে এই জিনিসটা প্রচুর আছে। শেষ আছি কানপুরে, রাজধানী হলো বলে কানপুর থেকে আমরা যাব। এসে গেছে রাজধানী এক্সপ্রেস, যাব।